বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাসার লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় ছোট অক্ষর দেখিবি না নয়নে বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে বলেন দিবে তোরে গুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। বন্ধুরে এই জন্য গুনার কামডারে গুনাহ মনে করবা, হারাম কামডারে হারাম মনে করবা। এই এলাকার মধ্যে কত মানুষ আছে, ওই যে প্রথমে বলছিলাম নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের জমি দখল করে খায়। আসেনি আসেনি, অভাব নাই অভাব নাই। আল্লাহর কসম এরারে দেখবেন দোকানে বইয়া লম্বা লম্বা কথা কয়। এ কথা কন না কেন? ও বাবা, এই মানুষগুলা কারা, এদের পরিচয় মানুষ জানে। তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে বাবারাম, ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিবা। এলাকার কত বেটারা বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ফান নেয়, মিষ্টি নেয়, কলা নেয়, ফল ফ্রুট নেয়, নেয়নি নেয়নি? ও জামাই কেন নাও? জামাই কয় নেওয়ার কারণ হলো শ্বশুর বাড়ির জামাই একটা সম্মান আছে না, যদি না নেই শ্বশুর বাড়িতে তো সম্মান পাবো না। মুসলমান ওই কবরে যে যাইবা, ওই কবরে তো মুসলমান হিসেবে তোমার একটা সম্মান আছে, মুসলমান হিসেবে তোমার একটা দাম আছে। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি ডালে নিলা, কবরে যাইতে কি নিবা একবার চিন্তা করছনি? চিন্তা করছনি? চিন্তা করছনি? বলে হুজুর কবরে যাইতে আমরা কি লইয়া যামু? ওই যে আল্লাহ কইছে আমানু আমিলু সলিহাত, কবরে যাইতে ঈমান এবং আমল লইয়া যাওয়ান লাগবো। ঈমান এবং আমল কোনটা? ঈমান এবং আমল হইল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ইমানের 7টা বিষয় আপনারা বুঝেন কিনা আমি জানি না, তবে দেখলাম কেউ আস্তে কয়, কেউ জোরে। আমার সাথে জোরে পড়েন আমানতু বিল্লাহি। মা এত আসছে না, জোরে কোন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলে হুজুর এটার মানে কি? ইমানের মানিটা একটু বোঝেন, ইমানের স্বাদটা বোঝেন। ইমানের মানি এবং স্বাদ হইল, আল্লাহর নবী বলতেছে 1 নাম্বার আল্লাহর প্রতি ইমান আনবা। আল্লাহর প্রতি ইমান কি? আল্লাহ ছাড়া কাউরে শ্রদ্ধা দিবা না, আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কারোর কাছে চাইবা না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করবা না, আল্লাহ ছাড়া কাউকে খোদা মনে করবা না। এটা হলো আল্লাহর প্রতি ইমান। 2 নাম্বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ইমান। তুমি দুনিয়াতে ভালো মন্দ যা করো, তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা। দুনিয়া থেকে কবরে যাইবা, মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা তোমার সকল কিছুর খবরাখবর সম্পর্কে অবজারভেশন করবে। এই ফেরেশতাদের প্রতি ঈমান আনা।